অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাচ্ছি তোমাদের। এটার উদ্দীপকটাকে দেখে না, উদ্দীপকটা কি বলছে। উদ্দীপকে এতটুকু হচ্ছে উদ্দীপক। বলছে কোনো আসল, আসল কত আমরা জানি না, কিন্তু কোনো আসল 6 বছরের, মানে এনের মান হচ্ছে 6, আর মুনাফা আসল হচ্ছে 11,000 টাকা। এই মুনাফা আসলকে ইংরেজিতে এ বলে, তোমরা জানো তো। আর মুনাফা কমা দেওয়া রয়েছে, দেখো মুনাফা আসলের 3/8 অংশ। আচ্ছা চলো ক নম্বর দেখে আসি। ক নম্বর বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লেখো চলকের পরিচয় সহ। তো এখন সরল মুনাফার সূত্র লিখেছো, এখানে পিকে বলে কি? পিকে বলে আসল, আর আর কে বলে মুনাফার হার, মুনাফার হার, আর এনকে বলে সময়। এগুলোকে বলে চলকের পরিচয়। পিকে বলে আসল, আর কে বলে মুনাফার হার, আর এনকে বলে সময়। এবার চক্রবৃদ্ধির মূলধন। পিকে বলে আসল, আবারও পি আছে, পিকে বলে আসল, আর কে বলে মুনাফার হার। এই একই কথাই এখানেও আছে, মুনাফার হার, আর এনকে বলে সময়। এনকে বলে সময়, যে কতটুকু সময়ের জন্য তোমাদের ব্যাংক লেনদেন হচ্ছে। খ আসল ও মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, এটা এমন একটা চ্যালেঞ্জিং অঙ্ক যেখান থেকে আসল ও মুনাফার হার বের করার জন্য উদ্দীপক পুরোটুকু কাজে লাগাতে হবে। দেখো এইখানে এইটুক দিয়ে শুরু করবে, যে মুনাফা আসল 11,100 টাকা, মুনাফা আসল 11,100 টাকা, মুনাফা আসল 11,100 টাকা। এইটা লিখি আমরা ফার্স্টে, যে মুনাফা আসল, মুনাফা আসল সমান 11,000 টাকা, তাই না? 11,000 টাকা মুনাফা আসল, 11,000 টাকা মুনাফা আসল 11,000 টাকা। আচ্ছা, মুনাফা আসল কারে বলে? মুনাফা আর আসল এক জায়গায় করলে তো মুনাফা আসল হয়, তাই না? তাহলে মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল। মুনাফার জন্য আমরা ইংরেজিতে আয় দেব, আর আসলের জন্য পি দেব, 11,000। তো আয়ের আবার একটা মান আছে, ওই যে তোমরা যখন সরল মুনাফা নির্ণয় করো তখন কি বলো? আয়ের মান পি আর এন বলো না? পি আর এন যোগ পি সমান সমান 11,000 টাকা। এখান থেকে দেখো পি কমন যাচ্ছে তো যাচ্ছে, তাহলে পি কমন নিলে ভিতরে থাকবে কি? আর এন যোগ এখানে কিছু না থাকার কারণে 1। দেখো পি কমন নিচ্ছি, তাহলে পি না উভয় পক্ষ থেকে হারিয়ে যাচ্ছে, তো কি থাকছে? আর এন যোগ 1 সমান সমান 11,000। এখন পি, আমরা কিন্তু পির মান বের করবো। এখন প্রথম উদ্দেশ্য হলো তো আমাদের আসল বের করা। আসল মানে কি? পি বের করা। এখন দেখো তো আর এর মান কত পার্সেন্ট? আর এর মান কত পার্সেন্ট? ও, আমরা একটু ভুল পথে গেছি। মুনাফা আসলের তোমার 3/8 তাই তো? ভুল পথে গেছি। মুনাফা হচ্ছে আসলের 3/8। মুনাফা হচ্ছে, সরি আমরা অন্য পৃষ্ঠায় যাই। আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, মুনাফা আসল। তো আসল হচ্ছে আসলের জায়গায় আসল লিখবো, আর মুনাফার জায়গায় একটা কমা দিয়ে একটা কথা লেখা আছে, দেখছো? মুনাফা আসলের 3/8, এই কথাটা লিখবো। মুনাফা আসলের 3/8, আসলের 3/8 সমান সমান 11,000। আচ্ছা গেল। দেখো তো উভয় পক্ষে আসল আছে না? তো আসল যদি কমন নাও তোমরা, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিবা, দিয়ে এখান থেকে যদি আসল চলে যায় তাহলে কি থাকে? 1 থাকে। আর এখান থেকে যদি আসল চলে যায় কি থাকে? 3/8 থাকে। তো খুব সহজ, এখান থেকে আমরা আসল পেয়ে যাব। দেখো তো আসল এখানে 8, আর উপরে 8 যোগ 3 কত হলো? 11। 8 যোগ 3 কত? 11। 11/8 যদি আমি মাল্টিপল করি ওই পাশে, তাহলে কি হবে? 11,000 আগে লিখে নাও, আর 11/8কে এরকম রয়েছে, এরকম করো, তাহলে কত হলো? 8/11। এখন কি করবো? দেখো 11 এর মধ্যে কতবার যাবে? 1,000 বার যাবে। 1,000 আর 8 গুণ করলে কত হয় জানো? কত হয়? 8,000। এই 8,000 হচ্ছে আসল টাকা, এই 8,000 হচ্ছে আসল টাকা। তাহলে আমরা পি এর মান পেলাম হচ্ছে 8,000। মনে রেখো,
এখন আমার দরকার কি? মুনাফার হার। এখন আমার দরকার কি? মুনাফার হার। মুনাফার হার বের করতে গেলে কি কি লাগে বলো তো? মুনাফার হার সহজেই হয়ে যাবে আর সমান সমান আই গুণ 100 বাই পি এন। এখন আমার কাছে পির মান হচ্ছে 8000, পির মান হচ্ছে 8000, এনের মান কত বছর? 6 বছর। শিওর তো? 6 বছর। এনের মান হচ্ছে 6 বছর আর 100। এখন ঝামেলা একটা হয়ে গেছে, আয়ের মান নেই। আয়ের মান কখন বের হয় দেখো, আমরা যদি মুনাফা আসল থেকে আসল বাদ দিই, এই যে মুনাফা আসল না, এখান থেকে যদি আসল বাদ দিই তাহলে মুনাফা বের হয়? কথা বলে না। আমার মুনাফা আসল হচ্ছে 11,000 টাকা, সেখানে মুনাফা আসল মানে কি? লাভের টাকা আর তোমার অরিজিনাল টাকা। তাহলে তোমার অরিজিনাল হচ্ছে 8,000 টাকা, আর তার মধ্যে তোমার নিজের টাকা আর লাভের টাকা সহ হলো 11,000 টাকা। তাহলে যদি বিয়োগ করি তাহলে কি বের হয়? মুনাফা বের হয় না? 11,000 টাকা তোমার মুনাফা সহ আসল ছিল, আর শুধু আসল ছিল হলো 8,000 টাকা। তাহলে কত টাকা হলো? 3,000 টাকা হচ্ছে তোমার মুনাফা টাকা। এখন এই 3,000 বসবে এখানে। এখন আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। দেখো, দুটো শূন্য, একটা শূন্য, আর এই 6 দেখো 300-র মধ্যে মেশিন কই তোমাদের? 36-এর মধ্যে যাই হচ্ছে 36-এর মধ্যে যাই হচ্ছে 5 বার, একটা শূন্য বসে গেল। 5/8কে আমরা 50/8কে আমরা ভাগ করব। তাহলে 50, 6টা 48, 6টা 48 আর 28 কত? 10 হবে 2, হাতে 1, হাতে 1, পাশে পাশে মিলে গেল। তাহলে 6 পূর্ণ 2/8। আচ্ছা, আমি তা না করে এখানে একটা দশমিক দিলাম, দশমিক দেওয়ার দরকার নেই, 6 পূর্ণ 2/8 দিলাম। 6 পূর্ণ 2/8%, 6 পূর্ণ 2/8%। এটাকে আর একটু ভাঙানো যায়, দেখুন 2 অক্ষে 2, 4 দুগুণে 8, তাহলে 6 পূর্ণ 1/4%। এই চলে গেল খ। এবার গ দেখো কি বলছে। গ নম্বর প্রশ্নটাকে পড়ে আসি, চলো। গ নম্বর প্রশ্ন পড়া হয়নি, বলছে উক্ত মূলধন, উক্ত আসল মানে কি? 8,000। মুনাফা আসল মানে কি? 11,000। উক্ত আসল হচ্ছে 8,000 আর মুনাফা আসল হচ্ছে 11,000। উক্ত আসল হচ্ছে 8,000 আর মুনাফা আসল হচ্ছে 11,000। যথাক্রমে যদি কোনো ছাগলের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হয়, তাহলে 8,000 টাকা হচ্ছে কেনা দাম আর 11,000 টাকা হচ্ছে বিক্রি দাম। তাহলে তার লাভ হয়েছে না লস হয়েছে? আরে বেটা, 8,000 টাকায় কিনেছে আর 11,000 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে। তাহলে শতকরা কত লাভ হয়েছে, মানে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে আমরা লিখবো কি জানো? কীভাবে জানো? আগে লাভের পরিমাণটা বের করে নেব। দেখো, বিক্রয় মূল্য 11,000 টাকা, ক্রয় মূল্য 8,000 টাকা, তো মাইনাস করলে থাকে 3,000 টাকা। আচ্ছা, ক্রয় লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তাহলে 8,000 টাকায় লাভ হয়েছে কত? 3,000 টাকা। 8,000 টাকায় লাভ হয়েছে 3,000 টাকা, আর 1 টাকায় লাভ হয়েছে 3,000 উপরে আর 8,000 নিচে। আর ওই যে শতকরা শব্দটি ছিল, দেখেছো? শতকরা লাভ হয়েছে 3,000 গুণন এই 100 যাবে উপরে আর 8,000 যাবে নিচে। 3টে শূন্য, উপরে আছে 100 আর 3, 300/8, তাই তো? 300/8। আচ্ছা দেখো তো, এই 4 দিয়ে কাটাকুটি করো। 4 দুগুণে 8, 4 25, 100, 3 25, 75/2, 75/2, 75/2কে ভাগ করে দেখো কত হয়। 75/2, 3 দুগুণে 6, 1, 5, 7 দুগুণে 14, 14, 1, তাহলে 7 পূর্ণ 37 সমস্ত 1/2, 37 সমস্ত 1/2% তার শতকরা লাভ হয়েছে। স্টপ।